আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, একটা হলো ব্যথা আর একটা হলো আনন্দ। ব্যথা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, একে একে তিনবার যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি আজকে আমাদের মধ্যে নাই। বিশ্বের মধ্যে মানচিত্রে বাংলাদেশকে আমরা দেখতে চাই, সেই তারেক রহমান সাহেবকে তুমি কবুল করো, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম ছিলেন, আজকেও আমাদের ভাই তারেক রহমান সাহেব এতিম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টকালে যেরকম পিতাকে হারিয়েছেন, আর তার কিছুদিন পরে তার মাতাকে হারিয়েছেন, আমাদের ভাই তারেক রহমানও সেই এতিমের মতো। 17 বছর যাকে দেখতে পাই নাই, এখন তাকে আমরা নয়ন ভরে দেখব। কি ভরে দেখব? নয়ন ভরে দেখব জনাব তারেক রহমান সাহেবকে। এই 17 বছর হাজারো নির্যাতন অত্যাচারে আল্লাহ পাক তাকে কুদরতি ভাবে যেভাবে রক্ষা করেছেন, অনেকেরই আমাদের ইচ্ছা ছিল, দিলের আকাঙ্ক্ষা ছিল যে মনে হয় আর তারেক রহমান সাহেব আসতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? বলুন, রাখে আল্লাহ, মারে কে? প্রিয় ভাই বোনেরা, আমি দোয়া মাহফিল অনুষ্ঠান ছিল আজকে, দোয়া হয়েছে, হুজুর এখানে দোয়া করেছেন। আমরা আল্লাহর কাছে হাত তুলে আবার দোয়া করবো যে আমরা যেসব চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ ইনশাল্লাহ কবুল করবেন।